শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমার এই ভিডিওটি যেখান থেকেই দেখছো না কেন সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তাই দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল ৮টা। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর উঠোন তো সব ঝাড় দেওয়া হয়ে গেছে, আর ওদিকে বাসন মাজা, উনুনের পাল্লা বা সব একদম কমপ্লিট হয়ে গেছে। আর ওগুলো কমপ্লিট করে আমি চলে এসেছি দেখো জামা কাপড় মেলতে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো না আগের দিনের জামা কাপড়। একটু বেলা করে চান করেছিল মা, সেই জন্য না জামা কাপড়গুলো শুকোয়নি, তাই সেই জামা কাপড়গুলো ভিজেছিল। আর এখানে তো ঘুম থেকে উঠে রোদ ওঠে, সেই জন্য হচ্ছে এখানে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আমার সব জামা কাপড়গুলো কিন্তু মেলা হয়ে গেছে। আর গুড্ডু সোনা ছিল আমার সঙ্গে। আর জামা কাপড়গুলো মেলে দেখো চলে এসেছি বারান্দার সামনে যে তিরপলটা দেয়া থাকে সেইটা গোছানোর জন্য। আর দেখো আমি যেখানে যাব গুড্ডু সোনাও কিন্তু ঠিক আমার পেছন পেছন যাবে। বাঁশের যে কঞ্চিটা ছিল না, সেইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে না তিরপলটা ওর মধ্যে জড়িয়ে ওপরের দিকে তুলে যাচ্ছি। আর এখানে একটা দড়ি আছে, সেই দড়িটা দিয়ে বেঁধে দেবো। আর ও পাশেও তো একটা দড়ি আছে, আর ও পাশেও না আর একটু তুলে দিয়ে তারপরে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে দেবো। দেখো এদিকে কিন্তু আমার দড়ি দিয়ে বাঁধা হয়ে গেল। খুব একটা বেশি তুলিনি, অল্প একটুই তুলে দিয়েছি। কারণ খুব একটা তুললে তো আবার হচ্ছে নামাতে হবে, প্রত্যেক দিনেই করতে হয়, সেই জন্য হচ্ছে অল্প তুলে দিয়েছি যাতে ঘরটা সামান্য একটু আলো হয়। আর এদিকে যে পর্দাটা দেওয়া ছিল সেইটা একটু গুজে দিলাম, কারণ এদিকের আলোটাই তো ঘরের মধ্যে যায়, আর এই সাইডে যে আলোটা লাগে অতটা ঘরের মধ্যে পায় না। তাই আমার এদিকে কাজটা তো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে গুড্ডু সোনাকে মুখ ধুয়ে দেবো। আর দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে নিয়েছি, আর এখন রোদে এসে বসেছি, খুবই ঠান্ডা লাগছে। এদিকে দেখো চা করে নিয়ে চলে এসেছি, প্রায় হাফ মগ দুজনে খাবো, তা অনেকটা বেশি চা করা হয়ে গেছে। আর এদিকে দেখো থালায় নিয়ে নিয়েছি মুড়ি আর নিমকি। আগের দিন সে মেলায় গেছিলাম, মেলা থেকে নিয়ে এসেছিলাম নিমকিগুলো। আর সেদিন তো খাওয়া হয়নি, রাত্রেবেলা এনেছিলাম, তা সকালবেলা খাবো বলে রেখে দিয়েছিলাম। তা এখন দেখো থালায় করে নিয়ে নিয়েছি, এখন চা দিয়ে বসে বসে খাবো। আর গুড্ডু সোনা হচ্ছে কাউকে দিচ্ছে না। মা একটু আনতে গেছিলো, তাই ওর দিকে থালাটা কেমন টান দিয়ে নিয়ে নিল। তা হচ্ছে দেখো ওদিকে তো আমার চা মুড়ি খাওয়া হয়ে গেছে, আর এদিকে পাড়ার দিকে মাছ এসেছিলো, তাই একটা মাছ নিয়ে নিয়েছি। আর গুড্ডু সোনা বারবার বলছে মাছটাকে কাটো, আমি একটু দেখি, তাই মাছটা এখন আমি কাটতে বসে গেলাম। আর চা খাওয়ার সে থালা বাসনগুলো ছিল সেগুলো তো এখনও ধোয়া হয়নি, সেগুলো রয়েছে পড়ে। আর গুড্ডু সোনাকে আমি দেখাচ্ছিলাম দেখ মাছটা কিভাবে হা করে। আর ওকে আমি বলছি আমার পেছনের দিকে দাঁড়াতে, ও শুধু বটির সাইডে এসে দাঁড়াচ্ছে বারবার। ওকে আমি বকা দিয়ে দূরে সরিয়ে দিলাম, তাও দেখো কেমন কাছে চলে আসছে। মাছের পাখনাগুলো সব কেটে নিয়েছি, আর এখন দেখো আমি বটিতে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। আর গুড্ডু বারবার বলছে তুমি ওকে আঁশগুলো ছাড়াচ্ছ, ওর ব্যথা লাগছে না? তাই আমি ওকে বোঝাচ্ছিলাম না না, ওর এখনও ব্যথা লাগছে না, ও আর এতক্ষণ জ্যান্ত নেই, যখন এনেছিলাম তখন তো জ্যান্ত ছিল। তো দেখো মাছ টাছ কেটে আমার মাছটা ধোয়া হয়ে গেছে, ধুয়ে আমি ওদিকে রেখে দিয়ে এসেছি। আর জামা কাপড়টাও ছেড়ে নিয়েছি। জামা কাপড় ছাড়ার পরে দেখো চা খাওয়ার যে বাসনপত্রগুলো ছিল সেইগুলো আমি মাজতে বসে গেছি। তা আমার এদিকে সব বাসনপত্রগুলো মাজা হয়ে গেছে, আর গামলায় জল নিয়েছি, এখন আমি সেগুলোকে ধুয়ে নেব। আর গুড্ডু সোনাকে ওদিকে সরিয়ে দিয়েছি। ও শুধু আমার ঘাড়ের কাছে দাঁড়িয়ে থাকে, আর জল ছিটে ছিটে না ওর পায়ে লাগে, সেই জন্য ওকে বকা দিয়ে ওদিকে একটু সরিয়ে দিলাম। তা দেখো আমার এদিকে কিন্তু থালা বাসনগুলো সব ধোয়া হয়ে গেছে। আর না অল্প কিছু জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়েছি কাচবো বলে। আর রান্নাটা এখনও বসাইনি, কারণ আমাদের আগের দিনের ভাত ছিল, আমি আর মা খেয়ে নিয়েছি। আর গুড্ডু সোনার খাবারটা তৈরি করে গুড্ডু সোনাকে খাইয়ে দিয়েছি, সেই জন্যে ভাবছি একবারে সব কাজ কমপ্লিট করে তারপরে রান্নাটা দেব। তাই ভাবলাম জামা কাপড়গুলো কেচে নিই, কেচে ধুয়ে দিয়ে চান টান করে তারপরে রান্নাটা বসাবো, তাহলে সুবিধে হবে। আর গুড্ডু সোনা তো হচ্ছে এখন দেরি করে ঘুমোবে, তার জন্য আমি ভাবলাম সব কাজগুলো সেরেই নিই। তা দেখো আমার জামা কাপড়গুলো সব কাচা ধোয়া হয়ে গেছে, আর ওখানে মেলার জন্য আমি এই সাইডে চলে এসেছি। আর এখন তো অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে না ছায়া পড়ে গেছে,
তা দেখো আমি শাড়িটা ওইদিকে টান টান করে মেলে দিয়েছি, আর গুড্ডি সোনার জামা প্যান্টগুলো ওইখানে বাঁশের চটার ওপরে মেলে দিচ্ছি। আর কেমন রোদ রোদ উঠেছে সেটা তো তোমরা বুঝতেই পারছো ক্যামেরার ছবি দেখে, আর আলোতে তো ছবিটা অতটা খুব একটা ভালো হয় না। তা দেখো গুড্ডি সোনার জামাগুলো তো ভালো করে নিংড়াতে পারিনি, তাই হালকা হালকা জল ছিল, তাই একটু একটু করে নিংড়িয়ে সব জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিয়েছি। তারপরে দেখো আমি চান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্না করতে। আর রান্না করার জন্য ওদিকে মা তো সবজিগুলো কেটে দিচ্ছে, আর আমি ভাবছি এদিকে মাছগুলো আমি ভাজা করে নিই। তা কড়াইতে তেল দিয়েছি, আর খুন্তি দিয়ে না নেড়ে চেড়ে তেলগুলো ভালো করে লাগিয়ে নিলাম কড়াইয়ে। আর কাঠ দিয়ে পাটকাঠি দিয়ে তো উনুনটা ধরিয়ে দিয়েছি। আর আজকে যে মাছটা নিয়েছি সেই মাছটা সেই আমাদের জমিতে যে ডাঁটা দেখেছিলে নরম নরম, সেই ডাঁটাগুলো তুলে এনেছি। ডাঁটা আর আলু দিয়ে আজকে মাছটা ঝোল করে নেব। তা দেখো আমার ঝোলটা প্রায় রেডি হয়ে গেছে, আর এখন একটু নাড়াচাড়া করে আমি ঝোলটা নামিয়ে নেব। আর ঝোলের মধ্যে দিয়েছিলাম একটু টমেটো, তা দেখো কালারটা বেশ সুন্দর হয়েছে। তো আমার তরকারিটার দিকে রেডি হয়ে গেছে, আর তরকারিটা এখন আমি নামিয়ে নিলাম। আর ডাঁটাতে যে শাকগুলো ছিল না, শাকগুলো না একদম কচি কচি ছিল, তাই ভাবলাম শাকগুলো ফেলে দেবো, শাকটা ভাজা করে নিই। আর তোমরা তো এর আগে দেখেছো প্রায় আমরা প্রত্যেক দিনই এবার শাক ভাজা আমাদের ছিলই। তা শাক ভাজাটা খেতে কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে। তা আমি তরকারিটা নামিয়ে দেখো কড়াটা আর ধুইনি, শাকগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, একটু সেদ্ধ করে নেব তো। তার হালকা পরিমাণে একটুখানি জল দিয়ে দিলাম, কারণ জল দিলে পরে একটু ভালো হয়, না হলে জল বেরোবে শাক থেকে কিন্তু সেদ্ধটা অতটা ভালো হবে না। তা আমি এখন জলটা দিয়ে ওটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকাটা তুলে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, যাতে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তরকারিটার দিকে ঢাকা দিয়ে দিলাম। আর ওদিকে শাক ভাজাটা তো আমার রেডি হয়ে গেছে, আর গুড্ডুর জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি, এখন গুড্ডু সোনাকেও খাইয়ে দেবো। খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বৌদিদের বাড়ি, আর বৌদিদের বাড়ি এসে দেখি সবাই মিলে কত রকমের প্রসাদ বানাচ্ছে। দেখো বৌদি ওদিকে কড়াইয়ে সন্দেশ বানাচ্ছে, আর এদিকে তো তিলের নাড়ু, নারকেলের নাড়ু, তোমার মোয়া, চিড়ের মোয়া, তারপর ওদিকে খইয়ের মোয়া, অনেক রকম প্রসাদ তৈরি করে ফেলেছে। একদম দেখো প্রসাদে প্রসাদে থালা ভর্তি করে ফেলেছে। বৌদিরা যাবে একটু পরে পুজো করতে। এই গামলা দেখছো, এগুলো মুড়ির মোয়া, খুদের মোয়া, অনেক রকম খাবার বানিয়েছে, যেগুলো কৃষ্ণ ঠাকুর খেতে ভালোবাসে সেই সব তৈরি করছে। তা বৌদিদের তো এদিকে বানানো রেডি হয়ে গেছে, আর আমি একটু বাড়ি চলে এসেছি। খাওয়া দাওয়া করে না থালা বাসনগুলো মাজিনি, অমনি দৌড়ে চলে গেছিলাম। ওখান থেকে এসে তারপরে চলে এসেছি থালা বাসনগুলো নিয়ে দেখো কলপাড়ে মাজার জন্য, আর গামলায় তো জল ভরে নিয়েছি। আর গুড্ডু সোনা বলছে আমাকে একটু রেডি করিয়ে দাও, আমি গান শুনতে যাব। তাই ওকে বলছে আমি একটু কাজ গুছিয়ে নিই, তারপরে তোকে রেডি করিয়ে দেবো। কারণ মা যাচ্ছে, মার সাথে গেলে তো মাকে ও একটু গান শুনতে দেবে না, জ্বালাতন করবে। সেই জন্য ওকে বলছি আমার সঙ্গে যাস, এখন দিদার সাথে যেতে হবে না। মাকে বলছি তুমিও একা একা চলে যাও, ওকে আর নিতে হবে না, ও তোমাকে জ্বালাতন করবে, একটুও গান শুনতে দেবে না। তা মা তো ওদিকে রেডি হচ্ছে যাবে বলে। তা এদিকে দেখো আমার কিন্তু সব থালা বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কড়াটা রয়েছে, কড়াটা একটু পুড়ে গেছিলো মাছ ভাজতে গিয়ে, তাই ওকে একটু বালি দিয়ে ভালো করে ঘষে ঘষে পোড়াটাকে তুলে নিচ্ছি। ওদিকে তো আমার কড়াটা মাজা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি থালা বাসনগুলো একটা একটা করে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধোয়ার পরে এখনও বাকি রয়েছে, উঠোনটা ঝাড় দিতে হবে, ওদিকে জামা কাপড় তুলতে হবে, এখনও না অনেক কাজ বাকি। আর গান শেষ হতেও এখনও অনেক দেরি, এই খানিকক্ষণ আগে শুরু হলো, তাই একটু পরে পরে যাব। কারণ আগে থাকতে যদি যাই গুড্ডু সোনা তো দাঁড়াতেই দেবে না, সেই জন্য আমিও একটু দেরি দেরি করে যাচ্ছি। মা আগে গিয়ে একটু শুনতে থাকুক, তারপর আমরা পরে যাব, একটুখানি দেখেই চলে আসব। তো ওদিকে তো দেখো আমার সব থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এখন কড়াটার কালিটা ফেলে নিচ্ছি। ভেতরে তো ধোয়া মাজা কমপ্লিট হয়ে গেছে, কালিটা একটু না ফেললে একদম কালি কালি হয়ে থাকবে। তা ওদিকে দেখো সব কালি টালিগুলো ফেলে আমি জলটা দিয়ে কালিগুলো সব ধুয়ে দিয়ে, আর গামলাটাও একটু ধুয়ে নিচ্ছি। আর গামলাটা ধুয়ে না থালা বাসনগুলো ওর মধ্যে সব উপুড় করে দিয়ে দিয়ে এবার ওটাকে ধরে একদম ঘরে রেখে দেবো।
থালা বাসনগুলো আমি ঘরে রেখে দিয়ে এসেছি। আর দেখো মা ওদিকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি এদিকে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা আগে ওদিকে ঝাড় দিয়ে নেব, তারপরে হচ্ছে এদিকটায় ঝাড় দিয়ে দেবো। তা গুড্ডু সোনা তো বৌদিদের বাড়ি রয়েছে বলে মা এদিক দিয়ে চলে যাচ্ছে, কারণ মাকে দেখলে পরে ও আবার পেছনে পেছনে যাওয়ার জন্য বায়না করবে। উঠোন দেখো ওদিকে ঝাড় দিয়ে হয়ে গেছে, এখন কলপারে আর এই টিনের ঘরের সামনের দিকটা আমি ঝাড় দিয়ে নেব। আর চারিদিকে না এখনো কিন্তু ভালোই রোদ্দুর আছে। দেখো গাছের ফাঁকে ফাঁকে কিন্তু উঠোনে বেশ একটু একটু করে রোদও পড়েছে। তেমন রোদ লাগে না ওই বড় আম গাছটার জন্যে, কিন্তু অল্প অল্প ছিটেফোঁটা রোদ হচ্ছে লাগে। তাই এদিকটা আমার পুরো ঝাড় দিয়ে হয়ে গেছে। আর দেখো গুড্ডু সোনার গাড়িটা ওদিকে ছিল, গুড্ডু সোনার গাড়িটা সরিয়ে দিয়ে আমি এবার ওদিকটায় ঝাড় দিচ্ছি, মানে ওই ছোট্ট কলপাড়টার ওদিকে। আর ওই দেখো একটা কাকিমা এসে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে গল্প করছিল, আর ওনার সাথেও আমি গল্প করছিলাম। উনি আমাকে জিজ্ঞাসা করছিল যে তুই গান শুনতে যাবি না? তা আমি বলছিলাম হ্যাঁ যাবো, এদিকে কাজগুলো গুছিয়ে নিই তারপরে আমি যাব। এদিকে দেখো বৌদিরা সবাই রেডি হয়ে গেছে, আর প্রসাদের থালাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছে, আর বৌদিও কিন্তু বেশ সুন্দর করে সেজেছে। আর ওদিকে ব্যাগ হাতে দেখো কাকিমা দাঁড়িয়ে রয়েছে, আর ওখানে ভাগ্নি আর দাদার মেয়েটা হচ্ছে ওরা বেরিয়ে যাচ্ছে। আর আমি হচ্ছে বাড়ি যাব, ঘরটা তালা দিয়ে আমি ওদের সাথে বেরিয়ে যাব। ওদের বললাম তোমরা হাঁটতে থাকো, আমি আসছি। আর আমার দেখো এখানে জামা কাপড় ছিল, আমিও রেডি হয়ে গেছিলাম। তা আমি আর গুড্ডু সোনা মিলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলছি। আর আমার জামা কাপড়গুলো তো দেখো একদম ওই শেষ মাথা পর্যন্ত মেলা ছিল, তাই সেই জন্য ওই দিক থেকে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এদিকে যে ছোট ছোট গুড্ডু সোনার জামাগুলো ছিল সেগুলো কিন্তু গুড্ডুই তুলে নিচ্ছে। আর এদিকে ছোট ছোট জামাগুলো তুলতে তুলতে গুড্ডু বারবার ওই শাড়িটা তুলতে যাচ্ছিল। আমি বলছিলাম তুমি এটা পারবে না, তুমি ওইদিকে ছোটগুলো তোলো, আমি এদিকটা এগুলো তুলে নিচ্ছি। তা ওদিকে আমি মার শাড়িটা তুলে নিলাম, আর এদিকে আমার শাড়িটা পরেছিল কারণ ওটা নামিয়ে রেখে ওইটা দিয়েছিল, তাই হচ্ছে ওগুলো আমি তুলে নিলাম। আর গুড্ডু দেখো ছোট ছোট জামা কাপড়গুলো এক এক করে তুলে নিচ্ছে। আর গুড্ডু সোনা মেলায় যাবে বলে পাঞ্জাবি আর পাজামাটা পরেছে। অনেকক্ষণ ধরে আমাকে বলছিল আমাকে একটা পাঞ্জাবি পরিয়ে দেবে, তাই হচ্ছে ওর পিসু দিয়েছিল সেইটা ওকে পরিয়ে দিয়েছি। আর এটা পরানো মাত্র ও ভীষণ খুশি হয়েছে, তাই আনন্দ করে দেখো জামা কাপড়গুলো তুলছে আর একদম কি সুন্দর হাঁটছে। তো জামা কাপড়গুলো নিয়ে দেখো বারান্দার ওই সিঁড়িতে রেখে দিয়েছে। বন্ধুরা আমরা সব কাজকর্ম করে রেডি হয়ে গেছে এখন গান শুনতে, আর গুড্ডুও রেডি হয়ে গেছে। গুড্ডু পাঞ্জাবি আর পাজামা পরেছে। খুশি তুমি? হ্যাঁ, গুড্ডু খুব খুশি, অনেকদিন ধরে বলছে পড়বে। কি হয়েছে বলো? আচ্ছা, এটা একটা সুন্দর জুতো। তো ওদিকে বৌদিরা তো রেডি হয়ে বেরিয়ে গেছে, আমাদের একটু দেরি হয়ে গেল, এখন আমরা যাচ্ছি। তা বৌদিদের রাস্তার দিকে এসে দেখি বৌদিরা হচ্ছে চলে গেছে, তাতে কোনো অসুবিধে নেই, কারণ বৌদিরা তো পুজো করবে সেই জন্য ওদের একটু আগে যেতেই হবে। আমাদের ওদিকে একটু কাজ করতে দেরি হয়ে গেল, তাই আমি আর গুড্ডু এখন হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো গুড্ডু পাজামা পাঞ্জাবি পরে একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও বলেছে আমি একটুও কোলে চড়বো না, হেঁটে হেঁটে যাবো। তাই এদিকে তো আমরা মেলায় চলে এসেছি, এসে দেখি সূর্য পুজো শুরু হয়ে গেছে। ওদিকে এসে তো দেখি পুজো প্রায় শুরু হয়ে গেছে, সবাই একটু নাচানাচি করছে। আর এদিকে দেখো গুড্ডু সোনা চলে এসেছে রাসের ওই চাকা ঘোরানোর জন্য। ও কিন্তু ভীষণ চেষ্টা করছে ঘোরানোর জন্য, তা হালকা হালকা পাচ্ছে ঘোরাতে, আর আমি ওকে দেখিয়ে দিয়েছি এইভাবে ঘোরাতে হয়। তা দেখো ও একটু একটু করে ঘোরাতে পারছে, একটু শক্ত আছে। আর ওর সাথে একজনাকে হেল্প করলে ভালো হতো, কিন্তু কেউই নেই ওকে দেখিয়ে দেওয়ার মতো, সবাই ওদিকে গান শুনতে ব্যস্ত তো। আর এদিকে দেখো মন্দিরে এসে গুড্ডু সোনা একটু তিলক কেটে নিল, আর গুড্ডু সোনার সাথে সাথে কিন্তু আমিও একটু কেটে নিলাম। তা গুড্ডু সোনার হয়ে গেছে, আর আমার ওদিকে দেখো তিলক কাটা রেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের এখানকার মন্দিরের ঠাকুর, দেখো কত সুন্দর দেখাচ্ছে, একদম অপূর্ব দৃশ্য, কি বলবো তোমাদের। তা চলো বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা সবাইকে।